আমাকে তুরস্ক থেকে এক শায়েখ ফোন দিছেন, বলতেছেন আমি যে জিয়ারত করে আসলাম শাহজালাল উদ্দিন, ওনার জিয়ারত করলাম, ওনার সম্পর্কে আমাকে একটু জানান তো, আপনি একটু বিস্তারিত জানতে চাই। তখন আমি লিখলাম যে ওনার ব্যাপারে ইবনে বত্তুতা তার রেহলাতু ইবনে বত্তুতার মধ্যে, ইবনে বত্তুতা বলে একজন ছিলেন, ভ্রমণের ছিলেন, লেখক ছিলেন, বিশ্ব পর্যটক ছিলেন। তিনি একটা বই লিখেছেন, ওখানে তার কথা আছে। তিনি বললেন তাই নাকি, আমাকে দেন তো, আমি দিলাম। উনি বললেন এই কাহিনী তো আমরা অনেক আগে পড়ছি, উনি কি সেই ব্যক্তি যার জিয়ারত করে আসলাম শাহজালাল? উনি বিস্মিত হয়ে গেলেন। ওনার কথা কি লেখা হয়েছে নিশ্চয়ই আপনারা শুনছেন, আমি মনে করাই দেই যে উনি বলতেছেন আমি যখন কামরূপ থেকে রওনা দিলাম, 3 দিন আগের পথে আমাকে রিসিভ করলেন কয়েকজন সাদা পোশাকের মানুষ, আমাকে বললেন চলে আসেন আপনি। তিনি বললেন আপনারা আমাকে চিনলেন কিভাবে? বলে 3 দিন আগে আমাদের শায়েখ বলছেন মাগরিব থেকে, আরব অঞ্চল থেকে, মাগরিব হচ্ছে এটা এখনকার মরক্কো, ওখান থেকে একজন পর্যটক আসতেছে, তোমরা তাকে রিসিভ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তিনি তাকে রিসিভ করলেন এবং বললেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কিছু বৈশিষ্ট্যের কথা এখানে তিনি উল্লেখ করছেন। উনি বলছেন যে আমি গিয়ে দেখলাম উনি একটা গর্তের মধ্যে বসবাস করেন, উনি সারা বছর রোজা রাখেন, 10 দিনে একদিন ইফতার করেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার মনে এই প্রশ্ন আসতে পারে যে সৌমে ওসাল তো নিষেধ, তাইলে উনি 10 দিনে একদিন যে 1 কাপ দুধ খাইতেন এটা কি? বলে এটা হচ্ছে যেমন পানি দিয়ে যদি কেউ ইফতার করে ফেলে, তার ইফতার হয়েছে কি হয় নাই? হয়েছে তো, মানে কিচ্ছু একটা খাইলেই তো হইল, পানি খাইলেই তো হইল। বরং এই যে রোজা মাস আসছে, এখন ওয়াজ লম্বা হবে, আমাকে কথা উঠাইয়েন না, লম্বা হয়ে যাবে। এই যে রোজা মাস আসতেছে, আপনারা দেখবেন বাঙালি মানুষ সবার ফেটকিতা বলে খালি গুড় গুড় করে। কেন ভাই? বলে রোজা কি আপনাকে অসুস্থ বানাইতে আসছে না সুস্থ বানাইতে আসছে? তাহলে কেন আপনার পেটে গুড় গুড় করে? বলে প্রথমেই খাইলেই রঙিন শরবত, তারপরে পেঁয়াজু, তারপরে ছানা। বলে আপনার নবীকে জিজ্ঞেস করেন কি দিয়ে ইফতার করবেন? আল্লাহ রসুল বলছেন খেজুর খাবা, পানি খাবা। নবীজির আখলাক কি ছিল? যে নবীজি খেজুর খাইতেন, পানি খাইতেন। যদি খেজুর না থাকে তাহলে পানি খান। বলেন একজন মানুষ যদি 1 গ্লাস ভালো ফ্রেশ পানি খায়, তারপরে সে যাই খাক, তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম, তাই না? আর পেঁয়াজু খাওয়া কি তা ফরজ নেই না সুন্নতে মুআক্কাদা? কিছু তো নাই। তো যেটা ক্ষতি করে এটা আপনি কেন খাবেন? ফ্রেশ কিছু খান, ভাত জাতীয় কিছু খান, খিচুড়ি খান, নাকি ফলের রস খান, না একটু বেশি করে পানি খান, যেটা ক্ষতি করে না ওইটা খান। তো যেটা বলছিলাম, তিনি এইভাবে বললেন। আমি তার বৈশিষ্ট্য পাইলাম কি, যে তিনি গর্তের মধ্যে বসবাস করছেন। এখন আপনাকে আমি জিজ্ঞেস করি যে বলেন তো এই সিলেটটা কার হাতে বিজয় হয়েছে? রহমতুল্লাহ আলাইহি। তো উনি চাইলে কি অঞ্চলের রাজা হয়ে বসতে পারতেন কিনা, বা গভর্নর হইতে চাইলে পারতেন কিনা? আল্লাহর ওলিদের মানহাজ হচ্ছে যে তারা জাগতিক ক্ষমতার তখ্তে, একটু আগে সাবের কথা বলছি না, তারা এটা বসতে চাইতেন না। তারা কি করতেন? যে তারা তাদের কাজ করে যাইতেন, আর যারা ক্ষমতায় আছে তারা যদি তেড়েবেড়ি করতো তাহলে এদেরকে ঠিক করতেন। যেমন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, তিনি ক্ষমতায় আরোহণ করেন নাই, কিন্তু ক্ষমতার মসনদে যারা বসেছিল তাদেরকে হেদায়েত করেছেন। আকবর তার কাছে পরাজিত হয়েছে, তার সন্তান তার মুরিদ হইয়া দেশকে সুন্দরভাবে চালায় নিছে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য তিনি বললেন যে ওখানে থাকেন। আর একটা বড় ঘটনা, লম্বা হয়ে যায় ঘটনাটা, অনেক লম্বা ঘটনা। উনি বললেন যে উনি আমার সাথে মুআনাকা করলেন, আমার খবর নিলেন। 3 দিন পরে আমি যখন ছুটি নিলাম, তখন এর ভিতরে তো অনেক কিছু বলছেন আরো। হ্যাঁ, তার কাছে যে মানুষ হাদিয়া নিয়ে আসতো, ঠিক আছে না, এবং তিনি নিজে, তার আশপাশে যারা সবাই এটা খাইতেন। আমি প্রথম যেদিন তার কাছে গেলাম, ওই দিন দেখলাম তার শরীরে সুন্দর একটা জুব্বা, যে জুব্বাটা দেখে আমার মনে হইল যে আহা, এটা খুব সুন্দর জুব্বা, যে এরকম কিছু একটা আমার থাকতো, এ কথা মনে হয়েছে। উনি বললেন বিদায়ের দিন দেখলাম আবার তার গায়ে, আবার তিনি দাঁড়ায় আমাকে বিদায় দিলেন, আর ওই জুব্বাটা এনে আমাকে দিয়ে দিলেন। উনি কি বলছেন না বলেন নাই? বলেন নাই তো। হ্যাঁ, এটা কেমন বলে, এটা গায়েব না, কাশ বলা হয় এটাকে। একজনের খবর আরেকজনের মনে পৌঁছে যেতে পারে। এখন অনেক সময় বাচ্চার খবর, বাচ্চা যদি অসুস্থ হয়, বহু দূরে পিতামাতার মনে অশান্তি তৈরি হয় না?
এটা বিজ্ঞানও স্বীকার করে। আমি যদি বিষয় কোনো কথা বলতে চাই না, এটাকে ইথারের মাধ্যমে যে খবর পৌঁছে যায়, বিজ্ঞানও এটা এখন স্বীকার করে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো তিনি বললেন যে এটা তোমাকে দিলাম, আর তোমার হাত হইয়া, একজন জালেম শাসকের হাত হইয়া আমার ভাই অমুকের কাছে এটা চলে যাবে। এটা লম্বা ঘটনা। তিনি বলেন আমি সিদ্ধান্ত নিলাম যে এত সুন্দর জুব্বা আর শায়েকের এই জুব্বা, এটা আমি পরে কোনো জালেম শাসকের সামনে যাব না, গেলে তো নিয়ে যাবে, আর আরো কার কাছে চলে যাবে, এটা আমি রাখবো। উনি বলেন আমি গেছি চীনের দিকে এক জায়গায়, হঠাৎ করে একদিন রাস্তায় দেখি নাকাড়া বাজতে শুরু করছে, এই সেই। এখন তাদের বাদশাহীর দিকে যায়। বাদশাহীর দিকে যাওয়ার সময় আমি তো জানি না এখন বাদশাহীর দিকে আসবে, ওই দিন আমার গায়ে এই জামাটা ছিল। তো সেই লোক আমার পরিচয় নিছে, পরিচয় জানতে চাইছে, কেমন আছি, তার সভাসদরা আমাকে কথা বলাইতেছে, আর ফাঁকি দিয়ে উনি বলছেন যে তোমার জামাটা তো খুব সুন্দর। উনি বলছেন হ্যাঁ সুন্দর, কিন্তু ওনার সভাসদরা বলতে শুরু করেছে, মিয়া তুমি জানো না বাদশা কিছু পছন্দ করলে তো দিয়ে দিতে হয়, জানো না? মানে এক ধরনের জুরেই তারা এটা ওনার কাছ থেকে নিয়ে নিছে, বুঝেন না কথাটা? আচ্ছা, কিছুদিন পরে তিনি আল্লাহর ওই অলির সাথে দেখা করতে গেছেন। উনার গায়ে গিয়ে দেখেন তিনি এই কাপড়, উনি দেখে কিছু বলেন না, শুধু তাকান আর এটা হাত বললেন যে আমি যেটা দেখলাম ঠিক কিনা। অনেকক্ষণ পরে কথা বলেন, উনি বলেন কি আপনি কি আশ্চর্য হইতেছেন? বলে জি, এটা কিভাবে পাইলেন? বলে আমার দুস্থ শাহজালাল হচ্ছেন এমন যে তিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তার ক্ষমতা চলে। সুবহানাল্লাহ। কি হইলা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ক্ষমতা চলে? বলে যখন মুসলমান এই কথা বলে তার মানে এটা আল্লাহর শক্তিতে তার শক্তি চলে নাকি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তাসাররুফাত যদি মাশরিক থেকে মাগরিবে চলে, সেটা কি তার শক্তিতে না আল্লাহর দেওয়া শক্তিতে? এটাই তো কারামত। আর যে এটা বিশ্বাস করবে না, এবং এটার ইশারা আপনি কোরআনে পাবেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে নবীকে বলছে আল্লাহ যে আপনি যখন নিক্ষেপ করেছেন বালি আপনি করেন নাই, আমি আল্লাহ করেছি। কখনো কখনো বান্দার সাথে আল্লাহর শক্তি যখন আসে, তখন বান্দার জাগতিক কানুনের যে শক্তি, এটা পার হইয়া, এটার হদ পার হইয়া আল্লাহর শক্তিতে এটা কুদরতে পরিণত হয়। বুঝেন নাই? যেমন আপনি যেমন কিছু একটা পর্দার আড়ালে আমরা কিছু দেখতেছি না, কিন্তু অনেক মানুষ আছে উমর রাদিয়াল্লাহু 450 মাইল দূরে দেখে ফেলছেন, দেখছেন কিনা? এটা কারামত। আল্লাহ চাইলে পর্দা উঠাইয়া দিতে পারেন। এটা এই ক্ষমতাটা মূলত কার? আল্লাহ। এই বিশ্বাস না হলে তো কেউ মুসলমানও হইতে পারবে না। ওলি আল্লাহকে বলে যিনি আল্লাহর গোলামি করে আল্লাহর খুশি রেজামন্দি অর্জন করেছেন, এবং এই কারণে আল্লাহ তাকে কোনো কোনো সময় সহযোগিতা করেন, সেটাই আমাদের কাছে কারামত হিসেবে প্রকাশ পায় নাকি? আল্লাহ আমাদেরকে কি চাইবো আমরা? যে আমরা আল্লাহর গোলাম হইতে চাইব, আমরা আল্লাহর গোলামই চাইব। আল্লাহ যদি কাউকে কোনো গুণ দান করেন, প্রকাশ করেন, যে মিরকাতের মধ্যে বলা হয়েছে আল ইস্তিকামাহ খায়রুম মিন আলফি কারামাহ, অথবা আল ইস্তিকামা ফাওকাল কারামাহ। দুইভাবেই বর্ণনা পাইছি, এক এক কিতাবে এক একভাবে আসছে, যে দিনের উপর টিকে থাকা 1000 কারামতের চেয়েও বড় কারামত। সুবহানাল্লাহ। আপনি যে ফজরের নামাজটা পড়তে পারছেন, এটা একটা কারামত। আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই আমি নামাজে দাঁড়াইতে পারছি। এই জন্যই তো নামাজে দাঁড়াই প্রথমে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে রব সব কিছুর প্রতিপালক। কত মানুষ আসতে পারতেছে না, যিনি আমাকে তার সামনে দাঁড়ানোর তৌফিক দিছেন, আমি তার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথাটা? তো সেই জন্য যদি ফজরের নামাজ বলি, পড়তে পারি, একবার সুবহানাল্লাহ বলতে পারি, তাহলে এটাই তো ইমান। যে গায়েব প্রকাশ হয়ে গেলে তো আর আপনার ইমান কবুল হয় না, তওবা কবুল হবে না। এটাই আমরা বিশ্বাস করি যে আল্লাহ বলছেন দুনিয়ার সকল বস্তু নিচয়ের চেয়েও, নবীজি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্ব মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তামলাউল মিজান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনিল মিজান। এই দুইটা পড়লে মিজান পরিপূর্ণ করে আল্লাহ নেকি দান করেন। সুবহানাল্লাহ।